নমস্কার, আয়ুরিশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে। আপনাদের যে কোয়ারিগুলো থাকে সেগুলোই আপনারা জানাবেন অবশ্যই। তখন আমাদের প্রত্যেক দিনই টপিক থাকে, আলোচনা থাকে বিভিন্ন আমাদের শরীর স্বাস্থ্য বিষয়ক। আজকের যে আলোচনাটি রেখেছি আমরা একটু স্কিন সংক্রান্ত আলোচনা রেখেছি। আমাদের স্কিনের মধ্যে যে বিভিন্ন রকমের ফুসকুড়ি, ব্রণ বা বিভিন্ন পিম্পলস থেকে শুরু করে বিভিন্ন ডার্ক স্পট, এই স্পট দেখা যায় অনেক সময় ব্ল্যাক স্পট, এর থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন। তখন আয়ুর্বেদ চিকিৎসা যে আপনাদের যে একটা সুস্থ সবল সতেজ জীবনকে উপহার দেয় এবং শরীর স্বাস্থ্য নিয়ে আমাদের বিভিন্ন আলোচনা থাকে, সেইভাবেই কিন্তু আজকে যে আমাদের আলোচনাটি রেখেছি। ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেব আমরা। অবশ্যই আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আয়ুরিশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর প্রমোদ শর্মা রয়েছেন। আমরা আসুন সে বিষয়ে জানি এবং অন্যান্য বিষয় নিয়েও আপনারা আলোচনা করতে পারেন। শরীর স্বাস্থ্য বিষয় বা মানসিক বা শারীরিকভাবে যদি কোনোভাবে বিধ্বস্ত হয়ে থাকেন, কোনোভাবে রয়েছেন সেই সমস্যারও কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়, সব কিছু বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা রাখছি। আপনারা কথা বলুন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিভাবে আমরা সুন্দর জীবন লিড করব। সরাসরি চলে যাব ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু, আজকে আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। আমাদের প্রত্যেক দিনই বিভিন্ন আলোচনা থাকে শরীর স্বাস্থ্য সম্পর্কিত, ভীষণ গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের শরীরের যে আমাদের বিভিন্ন অর্গানগুলোকে কিভাবে ভালো রাখবো বা সুস্থ সবল সতেজ জীবন লিড করব। আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু প্রত্যেক দিনই বিভিন্ন টপিক মানে পরামর্শগুলো দেন, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনি মূল্যবান, আপনি সেই কি বলবো পরামর্শগুলো দিয়ে মানুষকে অনেকটাই সচেতনতার জায়গাও তৈরি করে দেন, তেমনভাবে আপনি একটা পার্মানেন্ট সলিউশনও পথ দেখান। আজকে আমাদের আলোচনাটি রেখেছি স্কিন সংক্রান্ত। এই যে স্কিনে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কালো স্পট পড়ে যাচ্ছে, হয়তো বয়স, একটা বয়সেরও তো একটা সময় থাকে, সেই বয়সের আগে হয়তো এই সমস্যাগুলো দেখা দেয় স্কিনে, বা ফুসকুড়ি, ব্রণ বা পিম্পলস, এই জিনিসগুলো, পিগমেন্টেশন, এইগুলো আমরা সচরাচর দেখে থাকি। কি কারণে এই সমস্যাগুলো তৈরি হতে পারে? দেখুন, সবাইকে আগে আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রোগ্রামটা এত পছন্দ করছে। কেন কি আপনাদেরই জন্যে আমি এই প্রোগ্রামগুলো বা এই সাবজেক্টগুলো রাখি। তো মানে আগে না আয়ুর্বেদ ছিল একটু বয়স্ক মানুষরা একটু বেশি পছন্দ হতো, কিন্তু আপনি এখানে আমাদের লাইভেও দেখেছেন যে অনেক ইয়াং এজ তারা কিন্তু ফোন করছে, তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে মেসেজও করছে যে স্যার আমরা কি ভুল করলাম, সবসময় আপনার শুধু ব্যথা এই, আমরাও তো একটু ইয়াং এজ, তো আমরা একটু সুন্দর দেখতে চাইছি, তো অনেক ব্রণ ফুসকুড়ি এইগুলো হতে থাকে কন্টিনিউয়াসলি। আমরা ক্রিম বা কিছু নাইট ক্রিম বা কোনো ফেস ওয়াশ ব্যবহার করি, কমে যায়, কিন্তু এটা কি পার্মানেন্ট কোনো সলিউশন নেই। তো তার জন্যেই আজকে আমি প্রোগ্রামটা আজকে জন্য রাখলাম যে অ্যাকনি বা পিম্পলস বা পিগমেন্টেশন এটা কেন হয়। আপনি যা অ্যান্টি অ্যাকনি যে ক্রিমগুলো লাগাচ্ছেন সেটা কি হচ্ছে, লাগালে আপনার কমে যাচ্ছে, কিন্তু এটা বারবার হচ্ছে। তো এটার কারণ কি কি হতে পারে? তো সেখানে দেখুন, যদি আপনার স্ত্রীলিঙ্গ আর পুল্লিঙ্গ, তো যদি আপনার ছেলেদের মধ্যে আমরা যদি দেখি তাহলে ম্যাক্সিমাম যেটা পাওয়া যায়, যদি ওনার পেট পরিষ্কার না হয়, ওনার যদি লিভার দিতে কোনো রকম সমস্যা হয়, তাহলে এখানে ব্লাড পিউরিফিকেশন হয় না, সেখান দিয়েও আপনার এই প্রবলেমটা হতে পারে। সেকেন্ড কারণ হয় অতিরিক্ত পেচ্ছাপ করার সময় শরীরে ঝাঁকুনি দেয়, মানে পেচ্ছাপের সাথে কোনো ক্যালসিয়াম জাতীয় জিনিস বা কোনো ভিটামিন জাতীয় জিনিস যদি বেরিয়ে আসে, তাহলে কিন্তু এই ধরনের জিনিসগুলো হয়। পেট অতিরিক্ত গরম হয়ে গেলে এই জিনিসটা হয়। কোনো যদি অল্প বয়সের কোনো নেশার দিকে আপনারা আছেন, ওখানে এই প্রবলেমটা বেশি হয়। বেসিজনে ফল খাওয়া, মানে দেখবেন এখন আম উঠেনি কিন্তু আপনি আগে থেকে আম খাওয়া স্টার্ট করে দিয়েছেন, সেখানেও এই প্রবলেমটা হয়। তো এই ধরনের প্রবলেমগুলো হয়। সেম প্রসেস মহিলাদেরও হয়, কিন্তু মহিলাদের আরও একটা এক্সট্রা অর্গান আছে, সেটা হচ্ছে ইউটেরাস। তো যদি আমরা দেখি যে অল্প বয়সে মেয়েগুলোর মধ্যে দেখে যায় যে মাসিতে কোনো গন্ডগোল হচ্ছে বা সাদা স্রাপে যদি প্রবলেম আছে, তো এখান দিয়েও এই প্রবলেম হয়। তো আমরা কি করি না, ম্যাক্সিমাম জায়গায় আমরা দোকানদার কাছে যাচ্ছি বা ডক্টরের কাছে যাচ্ছি, আমরা দেখাচ্ছি যে দেখুন আমাদের এইরকম পিম্পলস, এইরকম পুজ বেরোচ্ছে, এটা হচ্ছে, আর আমরা কি করছি, আমরা লাগানো ওষুধ
এক্সটার্নাল ওষুধ নিয়ে নিচ্ছি, সেখান দিয়ে কি হচ্ছে, ভালো হচ্ছে, কিন্তু পার্মানেন্ট সলিউশন নেই। যখনই আপনি লাগানো বন্ধ হয়ে যাচ্ছে আবার এই জিনিসটা হচ্ছে। তো আপনাকে ভিতরে যেতে হবে, আপনার কোন অর্গান প্রবলেম হলে এই জিনিসটা হয়েছে। তো বিভিন্ন রকম টেস্টিনও রয়েছে, যেরকম আপনার এলএফটি রয়েছে, আইজি রয়েছে, টিএসএইচ রয়েছে, অনেকগুলো আপনার ইউএসজি রয়েছে। ইউএসজির মধ্যে দেখতে পারেন যে আপনার কোনো পিসিওডি আছে কিনা। তো অনেক রকম প্রসেস আছে কোন জন্যে, মানে কি হবার জন্য এই জিনিসটা হয়েছে। তো আগে ওই রুটটাতে ধরতে হবে। যে কোনো, আমি বারবার বলি, ট্রিটমেন্ট খুবই ইজি আছে, ডায়াগনোসিস সব থেকে হার্ড আছে। যদি আপনি ডায়াগনোসিস প্রপার করতে পারবেন না, তাহলে কিন্তু প্রবলেমটা 100% সলভ হবে। আর আপনি শুধু ওই সিমটমসে ট্রিটমেন্ট করতে থাকবেন, তাহলে সারা জীবন ট্রিটমেন্টই করে যান। একটা সময় পরে ওই ফেস ওয়াশ দিয়েও আপনার চেহারা পরিষ্কার হবে না বা ওই পিম্পলসটা আর যাবে না। তো আপনাকে ধরতে হবে যে কেন আমার এই জিনিসটা হচ্ছে। যেই দিন আপনি ওই জিনিসটা ধরে নেবেন, সেই দিন আপনার এই প্রবলেমটা টোটালি সলভ হয়ে যাবে। অবশ্যই আমরা এই বিষয়ে জানবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বারাসাত থেকে বলছি। আচ্ছা, বারাসাত থেকে বলুন, কি সমস্যা? হ্যাঁ, বলছি ডাক্তারবাবু, আমার এজ 29। আমার এই বয়সে প্রচন্ড চুল ওঠার সমস্যা হয়ে গেছে। দেখুন, চুল উঠে মাত্র তিনটে কারণের মধ্যে যে কোনো একটা কারণ হতে পারে। প্রথম হচ্ছে যদি আপনার থাইরয়েড হয় তাহলে চুল উঠবে। দ্বিতীয় হচ্ছে যদি আপনার কোনো অ্যালার্জি ধাত হয়। অ্যালার্জি মানে শুধু চুলকানো অ্যালার্জি না, আপনি রোদে যাচ্ছেন, সেখানে হাঁচি হচ্ছে, ধুলো সহ্য হচ্ছে না, এই ধরনের অ্যালার্জি হয়, যেখানে আপনি ধরতে পারবেন যখন আপনার ব্লাডের মধ্যে আইজি লেভেল হাই আছে, তাহলে মানে অ্যালার্জিটা রয়েছে। এটা হচ্ছে। আর থার্ড কারণ আছে, যদি আপনার পেট পরিষ্কার হচ্ছে না, পায়খানা একটু প্রবলেম হয়, গ্যাস অম্বল হয়, আমাশা হয়, বমি ভাব আসে, তাহলে তো এই তিনটের মধ্যে আপনাকে ধরতে হবে যে আমার কোন প্রবলেমটা রয়েছে। তো আপনার কিছু জানা আছে যে আমার এই প্রবলেমটা একটু ফিল হচ্ছে? কোনো জানা নেই। তাহলে দেখুন, তিনটে ব্লাড রিপোর্ট আপনি করবেন। ভোরবেলা উঠে প্রথম যেই মানে খালি পেটে ব্লাড দিতে হবে, সেটা হচ্ছে এলএফটি, লিভার ফাংশন টেস্ট। এলএফটি করবেন। টিএসএইচ, এটা থাইরয়েডের রিপোর্ট। আর একটা রিপোর্ট আছে আইজিই। আপনি ভালো করে আবার যদি চাইছেন আপনি লিখে নিতে পারেন, এলএফটি, টিএসএইচ আর আইজি। আমি আপনাকে শিওরিটি বলতে পারি তিনটের মধ্যে যে কোনো একটা রিপোর্ট আপনার খারাপ আসবে। আর ওই রিপোর্ট নিয়েই আপনি ট্রিটমেন্ট যখন চালু করে দেবেন, আর ওই রিপোর্ট যেদিন আপনার নর্মাল হয়ে যাবে, আপনার চুল ওঠাটার সমস্যাটা সমাধান হয়ে যাবে। কিন্তু এখন যদি আপনাকে আমি তেল শ্যাম্পু সাজেস্ট করবো না, কাজ হবে কিন্তু একটা লিমিটের মধ্যেই হবে। তারপরে হয়তো ওই তেল বা ওই শ্যাম্পু আপনার একটা সময় পরে কাজ দেবে না। তো আপনাকে প্রপার যদি ট্রিটমেন্ট করতে হয়, তাহলে এই তিনটে রিপোর্ট করুন। আজ বেশি কিছু জানতে হলে বারাসাতেই আমাদের চেম্বার রয়েছে, হেলাবলতলা আমাদের চেম্বার রয়েছে। আপনি দেখুন, এই যে দুটো নাম্বার যাচ্ছে, ওই দুটো নাম্বারে যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করুন। প্রতি সোমবার আমি নিজে উপস্থিত থাকি। প্রপার ট্রিটমেন্ট করুন, প্রপার ডায়াগনোসিস করুন, সেটা দিয়ে আপনার রোজ যেন পুরোপুরি ভালো হয়ে যায়। ধন্যবাদ। আপনি বারাসাতের বন্ধু যখন, অবশ্য বারাসাতে কিন্তু ডাক্তারবাবু থাকছেন, তার চেম্বার আছে, আপনি একটু যোগাযোগ করে নেবেন ফোনের মাধ্যমে। বুকিং নাম্বার দুটি রয়েছে, তিনটি নাম্বার রয়েছে, তার মাধ্যমে আপনারা অবশ্যই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। আমি সেগুলো ডিটেলস অবশ্যই বলবো, তার আগে ডাক্তারবাবুর কাছে আরও জিজ্ঞাসা রয়েছে। এই যে ডাক্তারবাবু আপনি বললেন যে এই যে পেটের সমস্যা থেকে আমাদের অনেক সময় স্কিনের একটা প্রবলেম চলে আসে, আপনি কিন্তু একদম ফেস টু ফেস আপনি বললেন, মানুষকে সেটি জানালেন। আমরা অনেক সময় এই ব্যাপারটা কিন্তু ঠিক মতন বুঝতে পারি না যে পেটের সমস্যা দীর্ঘদিন আমরা পুষি সেটা, কিন্তু সেটা আমাদের স্কিনের উপর কতটা এফেক্ট হতে পারে। আপনার আরো একটা প্রশ্ন হতে পারে যে এই পেটের থেকে আমার স্কিনে কি রিলেটেড আছে, পেট পরিষ্কার না হলে আমার স্কিন কেন খারাপ হয়ে যায়? তো দেখুন, আমাদের শরীরের মধ্যে 5টা হচ্ছে এক্সক্রিটরি অর্গান, যেটা দিয়ে আমরা শরীরের নোংরাটা বার করতে পারি। তো প্রথম হচ্ছে স্টুল, পায়খানা প্রবলেম। যদি আমার পায়খানাটা ডেইলি পরিষ্কার না হয়, তাহলে কি হয়, আমাদের শরীরের মধ্যে টক্সিফিকেশন থেকে যাবে। সেখান দিয়ে কি হবে, আমার ব্লাড পিউরিফিকেশন হবে না। আর ব্লাড যদি পিউরিফিকেশন না হয়, তাহলে আমার স্কিন রিলেটেড প্রবলেম আসতে পারে। আর শুধু পায়খানাই নেই, আরও প্রবলেম আছে। ইউরিন, পেচ্ছাপ যদি আপনার ভালো না হয়, তাহলেও কিন্তু আপনার শরীরের মধ্যে টক্সিফিকেশন রয়ে যাচ্ছে, এখান দিয়েও প্রবলেম হতে পারে। এই জন্য আমি বললাম না যে পেচ্ছাপ করার সময় শরীরে ঝাঁকুনি দেয়, মানে কি পেচ্ছাপে কোনো জায়গা ও আপনাকে একটা বাধা দিচ্ছে, তো পেচ্ছাপ ক্লিয়ার হবে না। পেট গরম হলে পেচ্ছাপ ক্লিয়ার হবে না। তো এটা হচ্ছে দ্বিতীয় রাস্তা। তৃতীয় রাস্তা হচ্ছে শরীরের ঘাম।
দেখবেন অনেক এরকম মানুষ আছে যা সারাদিন এসিতে বসে আছে, তাদের স্কিনগুলো দেখবেন সবসময় ড্রাই হয়ে থাকবে। তো কেন? ও শরীরের মধ্যে ঘাম, যেটা ওটাও একটা টক্সিন, ওটা কিন্তু টাইম টু টাইম ওনার আউট হচ্ছে না। 4th নাম্বার হচ্ছে মুখে লালা। অনেকজন দেখবেন মুখে লালা আসছে, কফ আসছে, কিন্তু সেটা কি চলছে, অনেক জায়গা মিটিংয়ে বসে আছে গিলে নিচ্ছে। তো সেটাও একটা নোংরা, সেটাও আপনাকে বাইরে ফেলতে হবে। অনেকবার কি হলো, সর্দি হলো, এরম করে টেনে নিলাম, তো সর্দি আছে, সেটাও নোংরা, সেটাও বাদ করতে হবে। তো এই 5টা এক্সক্রিটরি অর্গান আছে, এটা যদি আমরা শরীরের মধ্যে জমিয়ে রাখবো তাহলে 100% আপনার স্কিনের সমস্যা আসবে। আর স্কিনই না, আরো অনেক কিছু প্রবলেম আসতে পারে। কেন? টক্সিনই আপনার শরীরটাকে ক্ষতি করায়, আর টক্সিনই যখন আপনার শরীরে বেড়ে যায় তাহলে কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার কমে যায়। আর ইমিউনিটি পাওয়ার যখনই কমবে তাহলে কি হবে, আইজি লেভেল বেড়ে যাবে। আর আমরা বারবার বলি কি, স্কিন রিলেটেড প্রবলেম যাদেরই রয়েছে তাদের একটা টেস্ট সবসময় করা উচিত, সেটা হচ্ছে আইজিই। তো আইজিই কেন করানো উচিত? কেন কি ইমিউনিটি পাওয়ার কমে যায়। আর ইমিউনিটি পাওয়ার কখন কমে যাবে? আপনার শরীরের মধ্যে এই 5টা অর্গান ঠিক মতন যদি কাজ না করে। অনেকজন ভাবে যে আমরা শুধু হয়তো রিচ খাবার খাচ্ছি তার জন্য আমার পেট প্রবলেম। না, আপনি রিচ খাওয়ার পরেও যদি পরের দিন আপনার সব টক্সিন বের হয়ে গেল তাহলে কোনো সমস্যা নেই। আর আপনি হয়তো ডাল ভাতই খাচ্ছেন, কোনো বাইরে উল্টোপাল্টা জিনিস খাচ্ছেন না, সবসময় বেছে বেছে খাচ্ছেন যে না আমি এটা ভালো জিনিস আছে, কিন্তু যদি ওই টক্সিনটাও ভিতরে রয়ে গেছে, আপনি আপেলও কেটে যদি একটা জায়গায় রেখে দেবেন 10 দিন মধ্যে ওরও একটা জায়গা পোকা লেগে যাবে। তো এই জিনিসই আছে, ভালো জিনিসও যদি অনেক দিন ধরে একটা জায়গা থেকে আছে সেটাও কিন্তু শরীরের জন্য খারাপ আছে। আর খারাপ জিনিসও যদি আপনি খেয়ে নিয়েছেন সেটাও যদি পরের দিন ওটা আউট হয়ে গেল তাহলে কোনো সমস্যা নেই। একদম। আমরা আরো এই বিষয়ে শুনবো, একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, হ্যালো ম্যাম। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ ম্যাম, নমস্কার। ডাক্তারবাবুকে নমস্কার। আমি কৃষ্ণনগর থেকে বলছি। বলুন কি সমস্যা দিদিভাই, বলুন। হ্যাঁ, বলছি যে আমার এমনিতে আর্থারাইটিস আছে, হ্যাঁ, আর সমস্যা হচ্ছে এখন আমার এই তল পেটের নিচ থেকে একটা কাঁপুনি অনুভব হয়। ওটা না আমার মাঝে মাঝে পায়ের দিকেও সরে যাচ্ছে, দু পায়ে, আর উপরের দিকে উঠছে, যেমন আবার হাতেও চলে যাচ্ছে। যখন উপরের দিকে উঠছে তখন না শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। কাঁপুনিটা যখন উপর দিকে উঠছে তখন শ্বাসকষ্ট হচ্ছে, আর দু হাত দু পায়ে এরকম চলে যাচ্ছে, মানে ওই কাঁপুনিটা এক জায়গায় স্টে করছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এজ কত, বয়স কত? আমার 50। আচ্ছা শুনুন ডাক্তারবাবু বলছি। আচ্ছা দিদিভাই বলছি আপনাদের, হ্যাঁ আপনি ভালো করে একটু মনে করুন যে আপনি কোনোদিন পড়ে গেছেন কিনা। ডাক্তারবাবু, আমি তো পড়ে যাইনি, কিন্তু অনেক ভারী ভারী জিনিস আমি জেনেছি। মানে অ্যাকচুয়ালি কি হয় দেখুন, আমাদের যেটা স্পাইনাল আছে, স্পাইন 3টে ভাগে আপনার ডিভাইড করা আছে, সার্ভিক্যাল, ডলসার অ্যান্ড লাম্বার। আর আপনার না কোনোদিন পড়ে গেছেন বা কোনোদিন ভারী জিনিস তুলেছেন, সেখান দিয়ে কি হয়েছে, ডিস্ক ডিজেনারেট হয়ে গেছে, মানে একটা বিল্ডিং যেটা সোজা হবার দরকার সেটা একটু বেঁকে গেছে। আর যত নার্ভ আছে না, সব নার্ভ ওখান দিয়েই আসে। আর আপনি এটা ফিল করবেন আপনার যে কোনো দুটো পায়ে, মানে বাঁ দিকে বা ডান দিকে, একটা পা মনে হবে আমার কমজোর আছে, একটা পা একটু বেশি ঝিঝি ধরে বা বেশি একটু অবশ হয়। দুটো পায়ে কোনোদিনই হবে না, একটা পায়ে হবে। এটা কি হয়, সাইটিকা বাত। আর সাইটিকা কি আছে, নার্ভ আছে। তো এটা যে আপনার ভারী ভারী কাজ করেছেন ডিউ টু তার জন্যে, বা কোনোদিন পড়ে গেছেন তার জন্যে এই নার্ভগুলো আপনার ইফেক্টেড হয়েছে। আর ওই নার্ভই যখন মেডুলা থেকে, মানে ঘাড়ের থেকে আসছে, তাহলে কিন্তু হাতেও অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তো এখানে যে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে না, সেটা টোটালি স্পন্ডালাইটিসের ট্রিটমেন্ট করতে হবে। আর আপনাকে ভারী কাজ যা করেছেন সেটা ভুলে যান, কিন্তু আপনাকে বেটার বলবো এখন যদি মানে কোনো রকম ওই রকম যেন কাজ না করতে হয়, তো সেটা একটু চেষ্টা রাখবেন। খাওয়া দাওয়ারের মধ্যে যেই সব দেখছেন একটু পিছলা টাইপের জিনিস, যেরকম ঢ্যাঁড়স, যেরকম কচু, যেরকম পুঁইশাক, আরও হবে হয়তো আমার এখন মনে পড়ছে না, তো যে কোনো জিনিসই দেখবেন একটু পিছলা টাইপের জিনিস, ওই ধরনের জিনিসগুলো একটু খাবার অ্যাভয়েড করুন। আর প্লাস আপনি যখন কৃষ্ণনগরে থাকেন, দুটো কৃষ্ণনগর আমি খুব প্রিয় জায়গা, আমি যেতাম আগে চেম্বার বলতে, কিন্তু যেহেতু সময় অভাব অনেক জায়গায় চেম্বার কাভার করতে হয়, ওই জন্য এখন যেতে পারছি না। তো আপনি বহরমপুর না হলে হালি শহর, এই দুটোর মধ্যে যদি কোনো একটা জায়গায় আসতে পারেন তাহলে অবশ্যই আমি নিজে ওখানে উপস্থিত থাকবো আর আপনার এই সমস্যাটা সমাধান করার পুরো চেষ্টা করব। তো আপনি
হালি শহরে কবে বসছেন? প্রতি মঙ্গলবার দিন আমি হালি শহরে থাকি। আর ডিটেলস জানার জন্য কিন্তু আপনি ওই যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওই নাম্বারটা ফোনে টুকে রাখুন। এখন যদি ফোন করতে পারেন খুবই ভালো, আর যদি প্রোগ্রাম দেখতে ভালো লাগছে আপনি প্রোগ্রাম শেষ হওয়ার পরেও ওই নাম্বারে ফোন করে কথা বলতে পারেন। আপনি তো হালি শহরে আসেন না, ওই ডাক্তারবাবু আসেন আর না, আমি মাসে একবার করে যাই, আমি মাসে একবার করে যাই। তো আপনি যখনই বুকিং করবেন না একটু ডিটেলস বলে দেবেন যে আমি ডক্টর প্রমোদ শর্মাকে দেখাতে চাইছি, তো আপনি ওনার ডেটটা একটু বলে দিন, তাহলে ওরা বলে দেবে আপনাকে। আপনি দেখুন টিভি স্ক্রিনে হেল্পলাইন নাম্বার বলে লেখা রয়েছে, ধন্যবাদ আপনাকে। আমি বলে দিচ্ছি তবু নাম্বারটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 3টি নাম্বার রয়েছে। 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9831368397। এই যে 3টি নাম্বার, এটা হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে এই যে হেল্পলাইন নাম্বার মানে কি, যেটা আপনাকে সাহায্য করছে ডিটেলসটা জানানোর জন্য, যে কোথায় কখন ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন সবগুলো বিশদভাবে জানার জন্য এই নাম্বারগুলো ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন, ট্রিটমেন্ট করে থাকেন, তার প্রেসক্রিপশন রিপোর্টসগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন, তাহলে কি হয় আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু এক সুন্দর রেজাল্ট পাচ্ছেন। এই যে অনেক দিন এমন কিছু বয়স মানে 50 ইয়ার্স ওল্ড, অনেকটাই আপনি ভেঙে পড়েছেন যে আপনার আদৌ সেটা ঠিক হবে, কিন্তু ডাক্তারবাবু যখন কথা দিলেন, অ্যাসুরেন্স দিলেন যে সেই জায়গা থেকে আপনি কিন্তু সুন্দরভাবে আবার একটা জীবনকে লিড করতে পারবেন। তার কারণ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর কিন্তু সেইভাবে আপনাদের পথ দেখায় এবং সুন্দরভাবে একটা সুস্থতার জায়গা তৈরি করে দেয়। ডাক্তারবাবুর কাছে আবার যাবো, তার আগে আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। কলকাতার মধ্যে আপনারা সাউথ কলকাতায় চেম্বার পাচ্ছেন, যেটা কিন্তু সাউথ সিটি মলের উল্টো দিকে চেম্বার। এছাড়া উত্তর কলকাতার চেম্বার পাচ্ছেন, সেটা কিন্তু হাতিবাগানে অবস্থিত। আরেকটি জায়গায় যেটা হলো সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, বারাসাতে চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া হালি শহরে যে বন্ধু ফোন করেছেন, হালি শহরেও আপনি পাবেন। অবশ্যই কৃষ্ণনগরের বন্ধু যখন, আপনি একটু প্রপার একটু বুকিং নাম্বারের মাধ্যমে একটু অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে, আপনাকে বুকিং করে নিতে হবে। তার আগে হাওড়ার মধ্যে পাচ্ছেন, হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে পাচ্ছেন, বামুনগাছিতে পাচ্ছেন, শালকিয়াতে পাচ্ছেন, বকুলতলাতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এটা হলো হাওড়া জেলার মধ্যে। কলকাতার বাইরে যেটা কোথায় কোথায় চেম্বার সেটা আমি জানিয়ে দিচ্ছি। বর্ধমান, দুর্গাপুর। আর নর্থ বেঙ্গলের মধ্যে যেটা উত্তরবঙ্গের মধ্যে কোথায় কোথায় পাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন চেম্বার, কোচবিহারে চেম্বার পেয়ে যাচ্ছেন, মালদহে চেম্বার পাচ্ছেন। এছাড়া মেদিনীপুরের মধ্যে আপনারা হেরিয়াতে পাচ্ছেন, মেচেদাতে বন্ধুরা চেম্বার পাচ্ছেন। ত্রিপুরার আগরতলাতেও চেম্বার পাচ্ছেন, আসামের গৌহাটিতেও চেম্বার পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, আর হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397। আপনারা সেখানেও ডিটেলস লিখতে পারেন যে কি সমস্যা, ডাক্তারবাবু নিশ্চয়ই রেসপন্স করবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা বলুন সর্বানিদি, কি সমস্যা? আমার গরমকালে একটু সাদা সাদা বেশি হয়, কেন হয় সেটাই জানতে চাই। বয়স কত আপনার? 29 বছর বয়স। কত বয়স? 29 বছর বয়স। আর এটা শীতকালে হয় না, গরমকালে আপনার এই প্রবলেমটা বেশি হয়। তো আপনি দেখুন, আপনার যা মেন্স যেটা আসে প্রতি মাসে যেইভাবে আসে, শীতকালে যেইভাবে আসে গরমকালে আপনার দেখবেন সেইভাবে আসে না। ঠিক আছে, ডিউ টু কেন আসে না সেটার কারণ আছে। অনেকবার কি হয়, আপনি হয়তো এমনি একটা জায়গায় থাকছেন যেখানে অতিরিক্ত আপনার শরীরে ঘাম বেরিয়ে আসে। ঠিক আছে, যখন শরীর থেকে অনেকটা বেশি ঘাম হয়ে যাবে সেখান দিয়েও শরীর গরম হয়। যে কোনো জিনিস অতি মানেই ক্ষতি, এটা আমি বারবার বলি। তো আমি একটু আগেই বললাম যেটা টক্সিন আছে এটা বেরোনো দরকার, কিন্তু যদি বেশি বেরিয়ে যায় আর আমরা তাকে রিহাইড্রেট যদি না করতে পারি তাহলে কিন্তু সমস্যা আছে। মানে কি হলো, পটি হওয়া ভালো, কিন্তু যদি আমি 10 বার করে পটি যাই তাহলে কি হবে, আমার বডি ডিহাইড্রেট হয়ে যাবে, আর ডিহাইড্রেট হলেও আমার পেট গরম হয়ে যাবে, আর পেট গরম হলে আপনার সাদা স্রাব ভাঙবে। হ্যাঁ, তো এটাই আপনার বডি ডিহাইড্রেট হয়ে যায়। তাকে না হাইড্রেট করা, রিহাইড্রেট করার চেষ্টা করুন। রিহাইড্রেট কিভাবে করতে পারেন, ওআরএস আছে। খাওয়া দাওয়ার মধ্যে আপনি ধরুন আখের রস, আপনি গরমকালের মধ্যে একটু আখের রস, তার মধ্যে খুব সামান্য একটা পিন মতন একটু চুন মিশিয়ে আপনি খাওয়া স্টার্ট করুন। এটা আপনার কি হবে, এটা করলে দেখবেন আপনি খুব মানে দেখবেন হ্যাঁ ডক্টরবাবু এই অ্যাডভাইসটা নেওয়ার পর আমি ভালো আছি, কিন্তু এটা কোনো সলিউশন নেই।
হয়তো খানিক টাইমের জন্য আপনাদের কাজ দেবে। তো অ্যাকচুয়ালি যেটা ট্রিটমেন্ট করতে হবে সেটা আপনার টক্সিফিকেশনটাকে কন্ট্রোল করার জন্য আর ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানোর জন্য কিছু মেডিকেশন আছে, সেটা যদি আপনি 90 দিন টানা যদি আপনি করতে পারেন এই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। আর আপাতত আপনি যেটা বলছি আপনি ওটা করুন, 100% রেজাল্ট পাবেন। কিন্তু সেটা শুধু ওটা করে আপনি বসে যদি থাকবেন তাহলে বিভিন্ন মানে আরও এগিয়ে গিয়ে প্রবলেমটা বেড়ে যাবে আপনার। কেমন? ঠিক আছে, ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা, আমরা এই স্কিনের সংক্রান্ত। আমরা অনেক সময় এই যে বাইরে থেকে কিছু প্রসাধনী বাইরে থেকে কিছু ইউজ করি, যেগুলো ক্রিম থেকে শুরু করে বা বিভিন্ন প্রোডাক্ট, বাইরে কিছু প্রোডাক্ট অনেক সময় ইউজ করে ফেলি, সাময়িক হয়তো আমরা হয়তো সৌন্দর্য ফিরে পাই, তারপরে কিন্তু কি হতে পারে এর জন্য আপনি কি অ্যাডভাইস আচ্ছা, দেন? আপনি যখন দেখবেন একই ক্রিম হয়তো আপনি মারছেন ভালো আছে, কিন্তু ওই ক্রিমে যখন আপনার বোন বা আপনার দিদি মাখে তাহলে কিন্তু দেখবেন ওর শরীরে বা ওর স্কিনে ওটা স্যুট করছে না। আমাদের না প্রত্যেকটা মানুষের স্কিন আলাদা আলাদা আছে, আর আমরা কি করি, ও দিদি ভাই মেখেছে ভালো হয়েছে, ভালো লাগছে, দাও আমিও মাখি। তারপরে আমি মাখলাম, স্কিনটা কি হলো, পুড়িয়ে গেল। অনেক আমার কাছে পেশেন্ট আছে যার কোনো নাইট ক্রিম মেখে তার স্কিন পুরো পুড়ে গেল। অ্যাকচুয়ালি হাইড্রোক্লোরাইড যে সবগুলো ক্রিম আছে তারা ম্যাক্সিমাম জায়গা কি করে, আমাদের চামড়া হচ্ছে 7 লেয়ার, একটা লেয়ার না। দেখুন ছোটবেলার মধ্যে আমরা কি করতাম, পিন নিতাম, একটু চামড়ার মধ্যে দিতাম, চামড়া উঠে দিতাম, তো ওই চামড়া উঠে কোনোদিনই ব্লাড আসতো না, কেন, ওর নিচনে আবার একটা চামড়া থাকতো। তো সেই রকমই আমাদের না 7 লেয়ার আছে। আমাদের রক্ত এমনি আসে না, যখন 7 নম্বর লেয়ারটা কেটে যায় তারপরে আমাদের রক্ত এটা আসে। আর আপনি যেটা ভাবছেন না যে আমি এটা ক্রিম লাগাচ্ছি আর আমি ফর্সা হয়ে যাচ্ছি, না, একদমই না। ওটা কি করছে, একটা লেয়ার আপনার শেষ করে দিচ্ছে। তো কি হচ্ছে, চেহারাটা একটু লাল লাল টকটক মতন হচ্ছে, কিন্তু ওই চেহারায় নিয়ে যখন আপনি রোদে যাচ্ছেন তাহলে কি হচ্ছে, স্কিন জ্বলে যাচ্ছে, স্কিন পুরো লাল রেডিশ, তারপরে এটাই ধীরে ধীরে ব্ল্যাকিশের মধ্যে চলে আসে। তো মেন কি আছে না, আপনাকে আগে জানতে হবে যে কোন স্কিনের জন্য কোন ক্রিম ভালো। কোনো ক্রিম আপনার ড্রাই স্কিনের জন্য ভালো, কোনো ক্রিম আপনাকে ওয়েট স্কিনের জন্য ভালো, তো আপনাকে অয়েলি স্কিনের জন্য কিছু কিছু ক্রিম আছে। তো আপনাকে ওটা জানতে হবে, না জেনে আপনি উইথাউট ডক্টর অ্যাডভাইস নিয়ে যদি একটা 5 টাকার জিনিস ব্যবহার করবেন সেটাও ক্ষতি, যদি 5000 টাকার জিনিস করবেন সেটাও ক্ষতি। তো আগে ডক্টরকে জানো, প্রপার অ্যাডভাইস নিন, প্রপার অ্যাডভাইস দেবেন, কোনোদিন ঠক হবে না। আর কিন্তু প্রপার অ্যাডভাইস না নিয়ে আপনি 5 টাকাও যদি ইনভেস্ট করছেন আর সেটাও যদি আপনি ফল না, উল্টো দুষ্ফল পাচ্ছেন, তো আপনার জন্য ওটা ক্ষতি আছে। একদম সত্যি, ডাক্তারবাবুদের পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় সেটাকে অ্যাভয়েড করে নিজেরাই এই কাজগুলো করি বলেই মনে হয় এতটা সমস্যায় পড়ি। আর সেই সমস্যা থেকে সমাধানে কিভাবে পথ পাওয়া যায় তার জন্যই মনে হয় ডাক্তারবাবুরা থাকেন, এবং তারা সুন্দরভাবে প্রপার অ্যাডভাইস, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে আপনাকে একটা সুন্দর রেজাল্ট তুলে ধরতে পারেন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি তানিয়া দত্ত বলছি। কোথা থেকে বলছেন তানিয়াদি? হ্যাঁ, বলছি আমার মেয়ের প্রি-প্রেগন্যান্সি রিপোর্ট সোনোগ্রাফিতে নো ভিজুয়াল এই উইক, তাই এটা কি হয়, ঠিক আছে? আপনি আগে আবার বলুন, প্রি প্রেগন্যান্সির মধ্যে হ্যাঁ, ভিজুয়াল, নো ভিজুয়াল দেখাচ্ছে। আচ্ছা, নো ভিজুয়াল। হ্যাঁ, তো নো ভিজুয়াল মানে প্রেগন্যান্সি তো ওনার আসেনি এখন। কিন্তু এই টেস্ট করাতে তো পাওয়া গেছে। নেই, আপনি কতদিন পরে টেস্ট করিয়েছেন, মানে পিরিয়ডসটা কতদিন বন্ধ আছে আর কতদিন পরে আপনি টেস্ট করেছেন? 2 মাস আছে, আমি 1 মাস পরে বন্ধ টেস্ট করি। অ্যাকচুয়াল রিপোর্ট যেটা সোনোগ্রাফিতে আসবে সেটা টোটালি 3 মাসের মধ্যে একটা প্রপার রেজাল্ট আসে, বুঝতে পেরেছেন? মানে অনেকবার কি হয়, মানে ছোট ডিম ইয়ে হলো, ফলিকল ঠিক মতন আপনার ইয়ে হলো না, ফার্টিলাইজ হলো না, তো অনেক রিপোর্টে ওটা নো ভিজুয়ালগুলো আসে, ঠিক আছে? তো ওর জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? 3 মান্থস পরে একটা প্রপার রেজাল্ট আসবে। আর 4 মাস মানে 16 উইক হলে আপনার প্রপার রিপোর্ট চলে আসবে। তো আপনার যেই ডাক্তারকে তো আপনি কোনো দেখাচ্ছেন, তো ডাক্তার তো আপনাকে বলেই দিয়েছে এসব জিনিস। না, আমার মেয়ে, সেই জন্যই আচ্ছা, একটু ডাক্তার, যেই ডাক্তারগুলো দেখাচ্ছেন ডাক্তার সাথে একটু প্রপার অ্যাডভাইস দিন, ওরা আপনাকে বুঝিয়ে দেবে। আর কোনো জায়গায় যদি ফলিক অ্যাসিড ওনার কম থাকে তাহলে উনি কিছু না ফলিক অ্যাসিড বা সাস্টেন জাতীয় এই ধরনের ওষুধ দিয়ে দেবে, যেটা দিয়ে বাচ্চা গ্রোথটা যেন একটু ভালো করে হয়, ঠিক আছে?
আচ্ছা আর তারপর 3 মাস পরে পাওয়া যায়, তাই তো? হ্যাঁ এটা না যে 3 মাস, অনেক জন 1 মাস বা 1.5 মাসের ভিতরেই পাওয়া যায়। তো ওনার অনেকবার না শরীরের মধ্যে ফলিক অ্যাসিডটা কমে যাওয়ার জন্য ওখানে ভিজুয়াল গুলো আসে না। তো আপনি যেটা অবশ্যই ডক্টর আপনি পরামর্শ করবেন, আপনি যেটা গাইনো ডাক্তার দেখাচ্ছেন, গাইনো ডাক্তারকে ক্লিয়ারলি একদম, আপনারা ভয় কেন করেন? এত যে ডাক্তারের সাথে ক্লিয়ার, যেভাবে আপনি এখানে ফোন করে কথা বলছেন না, একদম চেম্বারে দিয়েও আপনি এটা ভাববেন না যে আপনি তো ডাক্তারকে ফিস দিচ্ছেন, তার জন্য আপনি পেড করছেন, তো আপনি ভালো করে কথা বলবেন যে আমার এটা ভিজুয়াল আসছে না, তো তার কি প্রবলেম হতে পারে। তো উনি যদি বলেন যে এটা ফলিক অ্যাসিড কম আছে, হ্যাঁ হ্যাঁ বলুন। টেস্ট আরো দুটো ব্লাড টেস্ট করতে দিয়েছে, ব্যাপারটা এটা তো আমার হ্যাঁ সেটাই উনি যা ব্লাড টেস্ট করতে দিয়েছেন না, ওখানে যদি এফএসএইচ এই ধরনের জিনিস কম থাকে, ওরা আপনাকে কিছু মেডিসিন দিয়ে দেবে, তারপরে আবার রিপোর্ট করবে, নর্মাল হয়ে যাবে ওটা। আপনি ঠিক কোথা আছে। থেকে ফোন দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আপনি কোথা থেকে ফোন ঠিক আছে। করছেন? কোথা থেকে ফোন? বাঘা যতীন থেকে। আচ্ছা আচ্ছা, অবশ্যই ধন্যবাদ। এগুলো কনসাল্ট করাটা ভীষণ ইম্পর্টেন্ট, একদম, ডক্টরের একদম। পরামর্শ ছাড়া এগুলো অনেকবার কি হয় না, হ্যাঁ, আমি অনেক সময় কিছু এগুলো, কিছু হ্যাঁ, পেশেন্টকে যখন বলি, পেশেন্ট এসে বলে ডাক্তারবাবু আপনার সাথে কথা বলে না খুব ফ্রি মাইন্ড, Free mind। মানে অনেকজন এটাও বলে, এটা আমি খুব নিজে প্রশংসা একদম, বলছি না, একদম, কিন্তু পেশেন্ট বলে কি যে আপনার সাথে কথা বলে আমার Friendly। 50% আমার রোগ ভালো হয়ে গেল। ভালো হয়েছে। তো এটা না অ্যাকচুয়ালি সবাই ডাক্তারকে করা দরকার, আর অনেকবার আপনাকেও এটা প্রমোট করতে হবে, আপনাকে প্রভোগ করতে হবে। আপনি কি করছেন, আপনি যখনই মডার্ন ট্রিটমেন্টে ডাক্তার কাছে যাচ্ছেন, আপনার ভয় ডাক্তার বোধহয় এত কথা বলবো, আপনার রোগ আছে আর আপনি তার জন্য পেমেন্ট করেছেন না। আজকে আপনি উইথাউট ফিস দিয়ে তো আমার চেম্বারে আসছেন না, একটা ভিজিট দিয়ে তো আমার চেম্বারে আসছেন, তো ওই টাইমটা আপনার আছে। ওই টাইমটা যদি আপনার 10টা প্রশ্ন আছে, তো আমি ওখানে উত্তর দেওয়ার আমার আছে, রাইটস আছে, আমাকে দিতে হবে ওখানে। আপনি যদি কনভিন্স হচ্ছেন না, তাহলে কিন্তু আপনার রোগ কোনোদিনই সারবে না। তো যে কোনো ডাক্তারের কাছে, আমার কাছেই না, আপনি যে কোনো হোমিওপ্যাথির কাছে যান, অ্যালোপ্যাথির কাছে যান, আয়ুর্বেদ অন্য ডাক্তারের কাছে যান, ঠিক আছে, কিন্তু ওখানে যখন আপনি পেমেন্ট করছেন, আপনি যদি ফ্রিতে দেখাচ্ছেন সেটা আলাদা ব্যাপার, আপনি তো পেমেন্ট করছেন, তো আপনার ওখানে টোটাল হাত রয়েছে, আপনি বারবার জিজ্ঞেস করতে পারেন। যেরকম একটা টিচারকে, যদি একটা স্টুডেন্ট আছে আর উনি যদি না বুঝতে পারছে, ও 4 বার ওই টিচারকে জিজ্ঞেস করতে পারে, সেরকমই আপনি একটা পেশেন্ট, আপনি জানেন না বলেই আপনি ওই ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনি ওই জায়গায় আপনি মূর্খ আছেন যে আপনি জানেন না আমার এই পেটের সমস্যা কেন হয়েছে। তো আপনি যখন ডক্টরকে পেমেন্ট করছেন, আপনি ডক্টরকে 10 বার আপনি জিজ্ঞেস করতে পারেন যে ডক্টর আমার এই প্রবলেমটা কেন হয়েছে, বা এই রোগের জন্য আমি কি কি করতে পারবো, বা কি খেতে পারবো বা কি খেতে পারবো না। টোটাল আমার কাছেই না, সবার কাছে দিয়ে আপনি এই প্রশ্ন রাখতে পারেন। আসলে ডক্টরের কাছে অনেক সময় কিছু আমরা গোপন রাখি। আমার মনে হয় ডাক্তারবাবুদের কাছে কখনো কিছু গোপন বা ভয় পেলে হবে না, সেটাকে খুলে বলতে হবে, একদম ক্লিয়ারলি বলবেন, তবেই কিন্তু আপনার সেইভাবে প্রপার ডায়াগনোসিসটা হবে। তো প্রপার ডায়াগনোসিসটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার সঙ্গে তারপরে কিন্তু প্রপার ট্রিটমেন্টটা একটার পর স্টেপ বাই স্টেপই কিন্তু ডাক্তারবাবুর সেইভাবে আপনাকে একটা সুন্দর রেজাল্টের জন্য কিন্তু আপনাকে সেই জায়গাটা আনতে হবে আগে, তারপরে কিন্তু মানে ঈশ্বর তো অবশ্যই, তখন ডাক্তারবাবুরাই আমাদের প্রতিনিধি, ঈশ্বরের প্রতিনিধি হয়ে আমাদের এই যে সুস্থতার জায়গাটাকে তৈরি করেন, কিন্তু তার কাছে খুলে বলতে হবে সব কিছু, তবেই কিন্তু আপনি একটা সুন্দর রেজাল্ট পাবেন। আমি একটু বলে দিচ্ছি, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের ডক্টর, আপনারা জানেন, চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর প্রমোদ শর্মা আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। কলকাতার মধ্যে আপনারা সাউথ কলকাতার মধ্যে আপনারা সাউথ সিটি মলের উল্টো দিকে চেম্বার পাচ্ছেন, এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পাচ্ছেন, সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন এবং বারাসাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে চেম্বার পাচ্ছেন, বামুনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, বকুলতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন। কলকাতার বাইরে কোথায় পাচ্ছেন আপনারা? বর্ধমানে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন, মালদহে চেম্বার পেয়ে যাচ্ছেন, মেদিনীপুরের মধ্যে হেরিয়াতে চেম্বার পাচ্ছেন, মেচেদাতে চেম্বার পাচ্ছেন বন্ধুরা, ত্রিপুরা আগরতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং আসামের গৌহাটিতেও চেম্বার পাচ্ছেন আপনারা। হেল্পলাইন নাম্বারটা টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, জল করে লেখা রয়েছে 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনাদের জানিয়ে দিচ্ছি 9831368397। অবশ্যই বন্ধুরা এই নাম্বারগুলোর মাধ্যমে আপনারা একদম ডিটেলসটা জানতে পাচ্ছেন, আর যদি কোথাও কোনো ট্রিটমেন্ট করে থাকেন তার প্রপার
প্রেসক্রিপশন এবং তার রিপোর্টসগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি হয়, আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস ট্রিটমেন্টের মাধ্যমে একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন। ডাক্তারবাবু আমাদের সঙ্গে রয়েছেন। আমরা একদম মনে হয় শেষ প্রান্তে চলে এসেছি, আর সময় নেই। অবশ্যই ডাক্তারবাবু পরবর্তী লাইভ অনুষ্ঠানে আমাদের নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা রাখবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন। সুস্থ সবল সতেজ জীবন। ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।